সো আমাদের প্রবলেম সলভিং ক্লাস। সো আমাদের লেকচার 1 হয়েছে। লেকচার 1 রিলেটেড যত কোশ্চেন থাকে সবকটা কোশ্চেনকে আমরা একত্রিত করছি। থ্যাঙ্কস টু এসিএস, আমরা এসিএস এর হেল্প নিয়ে এই কাজটা করছি। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি এসিএস কে। থ্যাঙ্কস টু এসিএস। আচ্ছা, আমরা আমাদের লেকচারে চলে আসি। ধরো এখানে আমাদের প্রথম একটা যে প্রশ্ন সেটা হলো এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র -5,7 এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো আমাদের লেকচারে অনেকগুলো সমীকরণ শিখছিলাম। যেমন এখানে বলছে এক্স অক্ষকে স্পর্শ করে। দেখো আমরা সমীকরণ কালকে প্রথম লেকচারে আলোচনা করছি। যদি এক্স অক্ষকে স্পর্শ করে, আমরা পড়ছিলাম কি, যদি কোনো বৃত্তের যদি কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কমা কে হয়, যদি সেটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ হয় মডুলাস অফ ভুজের সমান। ভুজ মানে কি, কে। আর যদি এটা ওয়াই অক্ষে স্পর্শ করে তাহলে সেটা হয় ওয়াই অক্ষে করলে তাহলে মডুলাস অফ ভুজের সমান মানে এইচ। এক্স অক্ষ যদি করে তাহলে হয় কোটির সমান, আর ওয়াই অক্ষ করলে হয় মডুলাস অফ ভুজের সমান। এখানে কি বলছে, এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র, আমি কিন্তু কেন্দ্র মান জানি, ব্যাসার্ধের মান যদি জানি তাহলে কিন্তু আমি সমীকরণ ইজিলি বের করতে পারবো। এখানে ব্যাসার্ধ কিন্তু বের করতে পারবো কেন, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, যেহেতু এটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে কি, তাহলে ব্যাসার্ধ কি হবে এর মধ্যে, মডুলাস অফ কির সমান, ভুজের সমান নাকি। আমি তুমি বুঝতেছো না, এক্স অক্ষকে করলে কি হবে, এক্স অক্ষকে করছে না, দেখো এক্স অক্ষকে স্পর্শ করছে কিনা, তাহলে কি হবে, ভুজের সমান না কোটির সমান, কোটির সমান, কারণ এক্স অক্ষকে করলে কার সমান হয়, কোটির সমান। তাহলে ব্যাসার্ধ হয় মডুলাস অফ 7, যেটা 7 একক। এখন আমি কেন্দ্র জানি, ব্যাসার্ধর মান জানি, সমীকরণ কি হবে, এক্স এক্স প্লাস 5 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 7 স্কোয়ার। 5 প্লাস হয়েছে কেন, কারণ এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 7 বর্গ সমান সমান 7 বর্গ। বাকিটা তোমাদের ক্যালকুলেশন। এইচ ডাব্লিউ। এরপর আমাদের আছে কি, ওয়াই অক্ষকে স্পর্শ করে, আবার একই নিয়ম, যেহেতু আগে আগে ছিল এক্স অক্ষকে স্পর্শ করছে, সেই সময় আমরা দেখছি ওয়াই শূন্য, অর্থাৎ আমাদের কোটি শূন্য। আর যেহেতু এখানে ওয়াই অক্ষে স্পর্শ করছে তাহলে ভুজ মানে, তাহলে ব্যাসার্ধ হবে ভুজ। ওয়াই অক্ষে স্পর্শ করলে তাহলে কি হবে, ভুজ। ভুজ কত, 4, তাই ব্যাসার্ধ হয়েছে 4। এখানে ব্যাসার্ধ কত হবে, 4। আর সমীকরণ তো তোমরা জানোই, আগের লেকচারে আলোচনা করছি, এক্স এক্স মাইনাস এক্স মাইনাস এইচ এর বর্গ প্লাস ওয়াই মাইনাস কে এর বর্গ সমান সমান এ স্কোয়ার বা ব্যাসার্ধের বর্গ। দ্বিতীয় নাম্বার ম্যাথটা দেখি, তৃতীয় নাম্বার ম্যাথটা। এখানে বলছে 0,1 এবং 2,3, অর্থাৎ দুইটা বিন্দু দিছে, দুইটি সংযোগ রেখাংশের ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি এক্স অক্ষ থেকে কত অংশ ছেদ করে তা নির্ণয় করো। ছেদাচ্ছেদি পরে, তো প্রথমে এইটা দেখো, এটা বলছে দুটি ব্যাসের। আমরা কিন্তু গত লেকচারে একটা সূত্র অবশ্যই শিখছি। ধরো এটা যদি একটা বৃত্ত হয়, এইটা যদি একটা বৃত্ত হয়, এর যদি বৃত্তের ব্যাস হয়, এটা যদি বৃত্তের ব্যাস হয়, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এটা বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের এই প্রান্ত বিন্দুদের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x1 y1, x1 y1, এই বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x2 y2, এই বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, তাহলে সমীকরণের অ্যান্সার হয়, এখানে এখানে সমীকরণটা কি হয়, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু। এই হলো আমাদের সমীকরণ। সমীকরণটা কি, এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু। এই যে সমীকরণটা এখন বসাই দিছি, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে। এখান থেকে আমি সমীকরণটা পেয়ে গেছি, কিন্তু আমাদের সমীকরণ তো চাই না, আমাদের কি চাইছে, এক্স অক্ষে কি পরিমাণ অংশ ছেদ করে। আমি কিন্তু আগের লেকচারে বলে দিছি, এক্স অক্ষে কি পরিমাণ অংশ ছেদ করে, এক্স অক্ষে সমুদ্র করে 2√of g² - c। ওয়াই অক্ষে কি পরিমাণ ছেদ করে তা কিভাবে বাই করব, 2√f²-c। তাহলে এখানে জাস্ট এই যে 2√g²c মান বসাবো, 3 এর 1 4, 4 রুট করলে 2, 2 দুগুণ 4, অ্যান্সার হলো 4। এখানে কি এসডব্লিউ দিছে দেখি, এখানে বলছে একটা বিন্দু দিছে, আচ্ছা হ্যাঁ, আরেকটা বিন্দু দিছে, বলছে বিন্দু দ্বয় সংযোগ রেখাংশে ব্যাস ধরে। আচ্ছা, যেহেতু একটা ব্যাস দিছে, ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দিছে, তাহলে কোন সমীকরণ, এই সমীকরণটা হবে। ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দিলে কোন সমীকরণ, এই সমীকরণ। এরপর বলছে বৃত্তটি সমীকরণ নির্ণয় করো এবং তা হতে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, আমরা আগেরটা বলছি এক্স অক্ষের খণ্ডিতাংশ, এই যে এক্স অক্ষ থেকে, অর্থাৎ এই যে আমরা আগে কি পড়ছি, আগেটা পড়ছি আমি এক্স অক্ষ থেকে, কিন্তু এবার আমরা এইচডব্লিউ কি ওয়াই অক্ষ থেকে, একই জিনিস, জাস্ট এখানে কি দেখাবো, 2√of
এফ স্কোয়ার মাইনাস সি বের করব, সমীকরণ থেকে এফ এর ভ্যালু বের করে সেখান থেকে আমরা আস্তে করে এই অ্যান্সার বের করবো। তারপর আমাদের পরবর্তীতে কি বলছে, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু মানে কত, 0,0 দিয়ে যায় এবং এক্স ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হতে এক্স ওয়াই এর ধনাত্মক দিক হতে যথাক্রমে 3,5 একক অংশ ছেদ করে। আচ্ছা, এটা কিন্তু দুইটা ওয়েতে সলভ করা যায়। আমরা প্রথম হইতে করবো, এখানে চিত্র লাগে না, অর্থাৎ প্রথম হইতে করলে চিত্র লাগে না, চিত্র ম্যান্ডেটরি না, জাস্ট ফিল করো, জাস্ট ফিল করো। এখানে বলছে মূল বিন্দু দিয়ে যায় মানে কত, 0,0। আচ্ছা ঠিক আছে, এটা কোথাও দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যায়, নো টেনশন। এখন বলো মূল বিন্দু দিয়ে যদি যায় তাহলে আমরা এখানে একটা জিনিস পড়ছিলাম, তোমরা মনে আছে কিনা জানি না, মূল বিন্দু দিয়ে যাইলে সি সমান সমান শূন্য, আগের লেকচার আলোচনা করা আছে, সি সমান সমান শূন্য। এখন বলো, জাস্ট থিঙ্ক, যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিকে, এক্স অক্ষের, এবং দেখো এই যে বৃত্ত রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে, ধরো এইখানে বৃত্ত রাখলাম, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এটা তো এক্স ওয়াই অক্ষ, এটা এক্স ওয়াই অক্ষ, এই হলো আমাদের বৃত্তটা, এটা কি আমাদের বৃত্তটা। বৃত্তটা কি বলছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, দেখো বৃত্তটা তো এইদিকেও হইতে পারতো, এইদিকেও হইতে পারতো, এইদিকেও হইতে পারতো, এইদিকে হইতে পারতো, কেন হয় না, কারণ এখানে বলে দিয়েছে এক্স এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে, আর ধনাত্মক দিক কোন সময় হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে হয়। এখানে বলছে এক্স অক্ষের ধনাত্মক দিক হতে এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে 3 এবং 5 একক ই করছে, অর্থাৎ এক্স অক্ষ থেকে, অর্থাৎ যখন এক্স অক্ষে গেছে তখন এখান থেকে 3 একক, আর ওয়াই অক্ষ থেকে এইখান থেকে এই 5 একক হয়েছে, এক্স অক্ষ থেকে 3, ওয়াই অক্ষ থেকে 3। এখন এখান থেকে বিন্দুরা বাই করে, এখানে চিত্র ফ্যাক্ট না, ধরো চিত্র এখানে দেয় নাই, এখানে চিত্র আমাকে দেয় না, চিত্র এখানে ম্যান্ডেটরি না, চিত্র আমি আঁকবো না এখান থেকে, চিত্র ম্যান্ডেটরি না। এখন বলো, যেহেতু এখানে লেখা দিয়ে বলবো এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যদি 3 একক খণ্ডন করে, আর আমরা জানি এক্স অক্ষে অবস্থিত সকল বিন্দুর কি শূন্য, কোটি শূন্য, তাহলে এক্স অক্ষে অবস্থিত ওই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, 3,0। আর ওয়াই অক্ষে অবস্থিত সকল বিন্দুর কি শূন্য, ভূ শূন্য, তাহলে ওয়াই অক্ষে অবস্থিত ওয়াই অক্ষের ওই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, 0,5, কারণ কি শূন্য, বুট শূন্য, তাই 0,5, জাস্ট এইরকমই। এখন ওই যে, যেহেতু আমি কিন্তু স্থানাঙ্ক পাই গেছি দুইটা, একটা 3,0 আর একটা 0,5, দুইটাই কিন্তু এই বৃত্তের একটা বিন্দু, মানে কি ওই বিন্দুগুলো দিয়ে কিন্তু বৃত্ত চাই, আমি কিন্তু দুইটা পাই গেছি। তাহলে এখন এই দুইটা 3,0 অর্থাৎ এক্স এর মান 3, ওয়াই এর মান 0, এটা একবার এই সমীকরণে বসাবো, আবার 0,5 এইটা একবার এই সমীকরণে বসাবো। এই দুইটা সমীকরণ থেকে আমরা দুইটা মান বসে দুইটা সমীকরণ পাবো, দুইটা সমীকরণ সলভ করলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। সো আমাদের এটা শেষ। এখন আমাদের পরবর্তীতে বলছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, ওই ম্যাথটাই আমরা বলছিলাম, ওই ম্যাথটা আরেকটা ওয়েতে সলভ করবো, এখন আরেকটা ওয়েতে, এটা কিন্তু চিত্র লাগবে ম্যান্ডেটরি। এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই বৃত্তটা, এই বৃত্তটা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই হলো আমাদের সেই বৃত্তটা। এখন এই কোণটা কত ডিগ্রি বলো, এই কোণটা তো 90 ডিগ্রি না, এটা দেখিয়ে তো বুঝো এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন আমরা একটা 90 একটা উপপাদ্য ছিল, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, দেখো এটা কি অর্ধবৃত্তস্থ কোণ হয়েছে না, এটা কি অর্ধবৃত্তস্থ কোণ না, ইয়েস, এই যে এই কোণটা কি অর্ধবৃত্তস্থ কোণ হয়েছে না, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি না, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ হওয়ার কোণ কিন্তু মেইন শর্ত ছিল এটা ব্যাসের সাথে হইতে হবে, এটা কিন্তু ব্যাসের সাথে হইতে হবে, এই কোণটা কার সাথে হইতে হবে, ব্যাসের সাথে। এটা যদি কেন্দ্র হয় তাহলে আমরা শিওর এটা ব্যাস, এটা কিন্তু বৃত্তের ব্যাস। এখন চিন্তা করো, এটা যদি বৃত্তের ব্যাস হয়, বৃত্তের ব্যাসের এই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, এই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, মনে আছে বৃত্তের দুই প্রান্তের স্থানাঙ্কের সমীকরণ আমরা কিন্তু প্রথমে আলোচনা করছি। বৃত্তের ব্যাসের যদি এই প্রান্ত এবং এই প্রান্তের সমীকরণ দেওয়া থাকে, তাহলে আমরা কোন সমীকরণ ইউজ করব, হ্যাঁ আমরা এই সমীকরণ ইউজ করবো, এই সমীকরণ ইউজ করে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এবার আমরা দেখি, এবার আমাদের কি বলছে, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, ওয়েট, মূল বিন্দু দিয়ে যায় মানে কি, সি সমান কি হবে, সি সমান 0, এটা আমরা আগেও দেখছি, এবং এক্স ওয়াই অক্ষের ধনাত্মক ও ঋণাত্মক দিক হতে 3,7 এবং 3,7 অংশ এবং বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, এটা শর্টকাট টেকনিক ভাইয়া। যদি বলে ধনাত্মক দিকের সাথে, এটা মেবি প্রশ্ন নাই, বাট এটা এমসিকিউ টেকনিক ফর, এটা সিকিউটা দেওয়া হয় নাই, সিকিউতে আমরা কিভাবে করবো সেটা আলাদা টেকনিক, বাট এটা এমসিকিউ টেকনিক। যদি ধনাত্মক দিক বলে তাহলে এটা মাইনাস হবে, সমীকরণে জাস্ট এটা মাইনাস হবে, যেহেতু এক্স অক্ষ ধনাত্মক দিক তাহলে হবে -3x, আর ঋণাত্মক হইলে হবে প্লাস, তো যেমন এখানে সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -3x প্লাস 7 স্কোয়ার। এখন আমরা কোশ্চেনটা দেখি, এই যে এটা কোশ্চেনটা হলো এইটা, এই যে এইটা যেমন এখানে বলছে 3,5 ও 6,4 বিন্দু দিয়ে যায়, দুইটা বিন্দু দিয়ে দিছে,
অর্থাৎ 3,5 দিয়ে যাইতেছে, আর হলো 6,4 যাইতেছে। 3,5 আর হলো কত 6,4 বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষে এবং কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। কেন্দ্র কিন্তু এখানে বৃত্তরা এক্স অক্ষের উপর অবস্থিত নয়, কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা দেখো, ইমাজিন করো আমি কেন্দ্র জানি, আমি কি ব্যাসার্ধ, কেন্দ্র ব্যাসার্ধ অত ভালো কিছু জানি না, সুতরাং আমরা কোন সমীকরণ ইউজ করব? সাধারণ সমীকরণটা ইউজ করব। তো সাধারণ সমীকরণ ইউজ করলাম। এখন এই সমীকরণ থেকে কেন্দ্র কি আমি জানি, এই সাধারণ সমীকরণের কেন্দ্র কি মাইনাস জি কমা এফ, মাইনাস জি কমা এফ। এখন এখন এটা কি সমীকরণ? অবশ্যই মাইনাস জি কমা এফ। এখন বলো মাইনাস জি কমা এফ কেন্দ্র, এখন এই কেন্দ্র কি এক্স অক্ষের উপর অবস্থিত, অবস্থিত না? হ্যাঁ, কেন্দ্র কিসের উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, সুতরাং কি শূন্য? এখানে বলছে কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, ধরলাম কেন্দ্র এক্স, কেন্দ্রের যে স্থানাঙ্ক সেটা তো আমাদের মাইনাস জি কমা এফ নাকি, কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি কমা এফ। এখন কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি কমা, আমরা জানি এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য। এখানে কেন্দ্রের কোটিকে মাইনাস এফ, তাহলে মাইনাস এফ সমান শূন্য। মাইনাস এফ সমান যদি শূন্য হয়, মাইনাসটা এই পাশে নিয়ে গেলে বা এখানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এফ সমানও শূন্য হবে। বুঝলাম? ইয়াস। সো সুতরাং আমি কি সমীকরণটাকে এরকম পাই না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস এ, কেমন? এইখানে আমাদের আগে ছিল কি টু এফ ওয়াই, এখানে টু এফ ওয়াই আছে না, কারণ টু এফ এর মান কত হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। এতটুকু বুঝছি? ইয়াস। এর উপরে সমীকরণ নির্ণয় করে দেখো, আমাদের এই সমীকরণ নির্ণয় যদি করতে চাইতাম, তাহলে আমাদের আননোন রাশি ছিল কয়টা? একটা, দুইটা, তিনটা। এখন আননোন রাশি হয়েছে কয়টা? এখন আননোন রাশি হয়েছে কিন্তু দুইটা, কারণ কি এখানে এফটা বাদ, এফটা বাদ। এখন আমি যদি জি এর মান, কারণ এফ এর মান কত? শূন্য। এখন যদি আমি জি এক্স এবং সি এর মান জানতে পারি, তাহলে কিন্তু আমি বৃত্তের সমীকরণ ইজিলি পাইতে পারি। এখন এইটা কিভাবে করব? এইভাবে করব, কারণ এই দেখো এই যে সমীকরণটা আছে, এইটা মান শূন্য বসাইলে এই যে সমীকরণটা থাকে, এইটা নাকি এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে যায়। সিদ্ধ করে দিবা, ক্যালকুলেশন করবা, অ্যান্সার পাবা, ইজি। এবার তোমাদের একটা এইচ ডাব্লিউ দিছে, দেখি কি এইচ ডাব্লিউ দিছে। এই দেখো, এই যে একটু আগে আমরা যে ম্যাথটা করলাম, এক্স অক্ষের উপর অবস্থিত, যেটা মানে কি এফ সমান সমান শূন্য, অর্থাৎ কোটি শূন্য। তোমাদের এইচ ডাব্লিউ দিচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দু। এখন ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কি শূন্য? ভুজ শূন্য না? আর ভুজ মানে কি? জি না, কারণ মূল বিন্দুর স্থানাঙ্ক কি? মূল বিন্দুর স্থানাঙ্ক তো হলো মাইনাস জি কমা মাইনাস এফ। যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে কোনটা শূন্য হবে? এফ শূন্য হবে, যেটা আমরা একটু আগে করলাম। আর যদি এটা কি হয়, ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে এইটা শূন্য হবে, যেটা এখন আমাদের এইচ ডাব্লিউ দিছে, যেটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, এটা তোমরা করবা। এটাও দিয়েছে যে 0,0 এবং 3,4 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এইটা দুইটা বিন্দু দিয়ে যায় এবং কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করে। কেন্দ্র এক্স অক্ষের অবস্থিত মানে কি? মানে কেন্দ্র এক্স অক্ষের অবস্থিত, দ্যাট মিনস ওয়াই শূন্য। ওয়াই কি? শূন্য, অর্থাৎ কোটি শূন্য। ওয়াই মানে কি? মাইনাস অফ এফ শূন্য। এটা তো আমরা করলাম নাকি, এক্স অক্ষের অবস্থিত। তারপর আমাদের আরেকটা ম্যাথ দিচ্ছে, দেখি। এটা হলো একটি বৃত্ত 1,2 এবং 3,2 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ দুইটা, ওই যে বৃত্তটার দুইটার স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে যে এই বিন্দু দিয়ে যাইতেছে, এক্স অক্ষকে স্পর্শ করে। জাস্ট বলো, আমরা কিন্তু আগে বলছি যে এক্স অক্ষকে স্পর্শ করলে হয় জি স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার সমান সি। ওয়াই অক্ষে স্পর্শ করলে হয় জি এফ স্কোয়ার সমান সি। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? মানে সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান শূন্য। এখন আমরা জানি কি এক্স অক্ষে স্পর্শ করলে কি হয়? জি স্কোয়ার সমান সি, তাহলে সির জায়গায় যে জি স্কোয়ারটা বসাই দাও, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু, এগুলো তো সেম দিতে আছে, যেরকম আছে তেরমই থাকবে। এটা কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোন জায়গায়? এই যে সিটা, সিটার জায়গায় বসাবো জি স্কোয়ার। এখানে লাভ হয়েছে কি? এখানে লাভ হয়েছে কিভাবে, কেমনে লাভ হয়েছে? কারণ এখানে যখন আমি সমীকরণটা বের করো, তখন আমাদের আননোন রাশি ছিল কয়টা? আননোন রাশি ছিল অবশ্যই, আমি যদি এখানে এইটার ভ্যালু লাগতো, এইটার ভ্যালু এবং এইটার ভ্যালু যদি জানতাম, তিনটা ভ্যালু জানলে আমি কিন্তু ইজিলি তিনটা ভ্যালু লাগবে, তথা তিনটা সমীকরণ দরকার ছিল। কিন্তু এখন করা সমীকরণ লাগবে। এখন কিন্তু আমার সি এর ভ্যালু আমাদের জানা দরকার নেই, কারণ সি এর ভ্যালু এখন কি হয়ে গেছে? জি হয়ে গেছে, আর জি তো এইটাই। অর্থাৎ এখন যদি আমি দুইটা ভ্যালু জানি, তাইলেই কিন্তু আমি অর্থাৎ দুইটা সমীকরণ এখন বানাইতে পারলেই কিন্তু আমার প্রবলেম সলভ। এখন দুইটা সমীকরণ কিভাবে বানাবো? এই যে এদের যেহেতু এটা দুই বিন্দু দিয়ে যায়, সুতরাং এইখানে একবার, এই সুতরাং এখানে একবার
এই বিন্দুটা বসাবো, এই বিন্দুটা বসাবো, সিদ্ধ করব, ক্যালকুলেশন করব, অ্যান্সার। আর এটা হলো আমাদের ক্যালকুলেটর টেকনিকটা দেখাই দিছিল। তারপরে এই টাইপের একটা ম্যাথ দেখো, এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, অর্থাৎ আর এর মান দেওয়া আছে বা এ এর মান দেওয়া আছে, 1,1 বিন্দু দিয়ে যায়, মানে এই বিন্দু দিয়ে ওই এটা যাইতেছে বৃত্তটা, অর্থাৎ ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ দেওয়া আছে এবং এই বিন্দু দিয়ে যায়, এবং তার কেন্দ্র দেওয়া আছে কি এত কেন্দ্র, অর্থাৎ y = -3 রেখা, এই কেন্দ্রটা এই রেখার উপর উপর অবস্থিত। তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। প্রথম কোন সমীকরণ ইউজ করবে? দেখো, বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে, সো ইটস ইজি। আমি যদি ওই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে যে সমীকরণটা হয় ওইটা ব্যবহার করি, তাহলে কি আমাদের কি, তাহলে লিখি যে বৃত্তটার সমীকরণ HK, তাহলে এটা যে x প্লাস h স্কোয়ার y মাইনাস k এর বর্গ সমান ব্যাসার্ধের বর্গ, ব্যাসার্ধ হলো 1/2 √10 এর স্কোয়ার। এখন লাভ হয়েছে কি, এখন জাস্ট ইফ আমি x এবং y h এর মান, h এবং k এর মান জানলে আমাদের অ্যান্সার কিন্তু ইজিলি আই পড়বে। সো এই ক্ষেত্রে আমাদের কিভাবে বের করবে? দেখো, এখানে বলা আছে ওই বৃত্তটা 1,1 বিন্দু দিয়ে যায়। তাহলে এটা সিদ্ধ করি, 1,1 বিন্দু দিয়ে এটা যদি সিদ্ধ করি, তাহলে এরকম পাবো, এরকম পেয়ে এরকম একটা আমাদের ক্যালকুলেশন আসবে। আর যেহেতু এখানে বলছে কেন্দ্রটা এখানে এই রেখার উপর অবস্থিত, তাহলে y সমান কি, k = 3h/7, অর্থাৎ এইখান থেকে এটার সমীকরণ সিদ্ধ করব। y কি, যেহেতু এখানে xy সমান কি হবে, h আর কি, h, k, h, k, জাস্ট সিদ্ধ করো, জাস্ট এটা যদি সিদ্ধ করি বা এখান থেকে বসাই, যেমন y এর মান কত বসাবো, y এর মান বসাবো k, তাহলে k = 3h - 7। এইখান থেকে একটা সমীকরণ, এইখান থেকে একটা সমীকরণ ক্যালকুলেশন করে অ্যান্সার পেয়ে যাব। এরপর আমাদের কি বলছে, এই যে এইটাই তো, এই ম্যাথটাই তো, যাক এটা আরেকবার বেশি করে বলছে। এরপর বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত এত এবং এই বিন্দু দিয়ে যায়। এর চাইতে বড় ইজি। তোমাদের সমীকরণ, বৃত্তের সমীকরণের সমীকরণ কি, x² + y² 2gx + 2y = c। এখানে ভ্যালু আর জানা লাগবে এইটার মান, এইটার মান, এইটার মান, অর্থাৎ 3টা ভ্যারিয়েবল, 3টা সমীকরণ লাগবে। আর এখানে 3টা বিন্দু দেওয়া আছে, তা 3টে সমীকরণ এমনি বের করতে পারবো। 3টে সমীকরণ বের করতে পারলে ক্যালকুলেশন করে মান ইজিলি বের করতে পারবো, ইজি। এখন বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই এবং এই বিন্দু দিয়ে যায়। আর তারও ইজি। ও, এই বিন্দুটা এটা ক্যালকুলেটর টেকনিক ছিল। আচ্ছা যাক, সরি। এবার আমাদের আরেকটা ম্যাথ, 2x - y = 3 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট, মানে কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। আচ্ছা, কেন্দ্র যদি এই রেখার উপর অবস্থিত হয়, জাস্ট কেন্দ্র কি বলো, -g, -f না কেন্দ্র, -g, কেন্দ্র f, তাহলে এটা যদি এই রেখার উপর অবস্থিত হয়, সিদ্ধ করে দাও, তাহলে কি হবে, -2g + f = -3, অর্থাৎ এই একটা সমীকরণ পাইছি। আর যেহেতু এইটা এই দুই বিন্দু দিয়ে যায়, তাহলে একবার এই বিন্দুটা এই রেখায় বসাবো, তাহলে একটা সমীকরণ পাবো, আবার এইখানে একবার বসাবো, দুইটা সমীকরণ পাবো, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ। এখন জাস্ট সলভ করলে আমি অ্যান্সার পেয়ে যাব, ইজি। এখন দুইটা HW দিছে, দেখি কি কি দিছে। এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট, এটা তোমরা বাড়িতে নিজেরা ট্রাই করবা। সো বাই।